মানুষ বুঝতে পেরেছে যে এই সরকার এইভাবে যদি চলে তাহলে আগামী দিনে পশ্চিমবাংলার দেশ তৈরি হয়ে যাবে, ঠিক যা বর্তমানে মুর্শিদাবাদ জেলার অবস্থা হয়েছে। মুর্শিদাবাদে যে বেলাগাম যে আন্দোলন চলছে, যে সংশোধিত ওয়াকফ বিলের প্রতিবাদে, এই আন্দোলন তো গোটা রাজ্যে ছড়িয়ে যেতে, এটা আন্দোলন নয়, এটা হিংসাত্মক দাঙ্গা এবং প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এই রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ অপদার্থ, রাজ্য সরকার অপদার্থ, রাজ্য পুলিশ কিচ্ছু করছে না। আমি বলে দিচ্ছি, এই মুহূর্তে লাইভে আপনারা দেখান, এই মুহূর্তে থানার উল্টো দিকে যেখানে দাঙ্গাটা লেগেছে, সেইখানে থানার উল্টো দিকে যে একটা বড় হল আছে, সেই হলে অস্ত্র শস্ত্র সহ বোমা বারুদ সব মজুত করেছে দাঙ্গাকারীরা। পুলিশও জানে, থানার উল্টো দিকে পুলিশ জানবে। শাসক দলের মতো, একদম শাসক দলের প্রত্যক্ষ মদতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য। যেহেতু পশ্চিমবঙ্গে বিগত দিনে দেখা গেছে মুসলিমরা ধর্মীয় ভাবে একত্রিত হয়ে পোলারাইজড হয়ে ভোট করে, হিন্দুরা করে না। এটা হিন্দুদের দুর্বলতা মনে করি আমরা, এবং সেই জন্য মুসলিম তোষণের জন্য তাদেরকে দুধেল গায়ে বলা হয়েছে মমতা ব্যানার্জি দ্বারা। এবং সেদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি একজন পশ্চিমবঙ্গের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের নেতা, তার উপস্থিতিতে যেভাবে হিন্দু ধর্মের প্রতীক খুলে ফেলা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তার জন্য সাবাসী দিলেন। পরিষ্কার বোঝা যাচ্ছে এর বিরুদ্ধে চক্রান্ত চলছে হিন্দুদের বিরুদ্ধে, এবং এর বিরুদ্ধে হিন্দুরা লড়বে। ভারতীয় জনতা পার্টি হিন্দুদের সাথে আছে। ওখানে গুলি চলছে, বোমা চলছে, ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের কাছে খবর হচ্ছে বিধায়কের ভাই তারা রাস্তায় দাঁড়িয়ে ওপেন শুট করছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বিএসএফ এর কমান্ডান্টের উপর হামলা হয়েছে, পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়তা হয়েছে সম্পূর্ণ ভোট ব্যাংক নির্ভর নিষ্ক্রিয়তা, এবং এইভাবে বেশি দিন চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন হিন্দুদেরকে ভয় দেখিয়ে এইভাবে দমিয়ে রাখবো, আগামী দিনে কিন্তু শান্তিপ্রিয় হিন্দুরা বাধ্য হবে আইন হাতে তুলে নিতে। তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না। মুর্শিদাবাদে আমরা কম আছি, আমরা জানি, কিন্তু আমরা নদিয়াতে আছি বেশি। আমরা যদি শুরু করি তাণ্ডব নৃত্য, শিবের তাণ্ডব নৃত্য কিন্তু শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছি, এখনো সময় আছে। পুলিশকে বলুন উপযুক্ত ব্যবস্থা নিতে, গুলি চালাতে হলে গুলি চালান, কাঁদানে গ্যাস চালাতে হলে কাঁদানে গ্যাস চালান, বুলডোজার লাগে বলবেন, আমরা সাপ্লাই করে দেবো বুলডোজার। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করবেন? প্রয়োজনে কেন্দ্র সরকার করবে, যা করার সেটা করবে। আপনারা কি জানাবেন? আমার সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে, নিয়মিত যোগাযোগ। স্বরাষ্ট্র দপ্তরে এখন রিপোর্টের থেকে আমাদের ভারবার রিপোর্টের বেশি প্রয়োজন, এবং আমরা গতকাল কথা বলে আগ্রহ করেছিলাম মাননীয় গৃহমন্ত্রীজিকে যে বিএসএফ নামান। বিএসএফ নেমেছে তাদের এখতিয়ারভুক্ত জায়গায়, কিন্তু আপনারা জানেন কেন্দ্রীয় বাহিনী নিজে নিজে নামতে পারে না যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার চাইছে। এটা ভারতবর্ষের সংবিধানের একটা জায়গা। রাজ্য সরকার এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী চায়নি। রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চাক, কয়েক ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পুরো ঠান্ডা করে দেবে। এদের ওষুধ আমরা জানি। আমরা চাওয়ার অধিকারী তো নেই, আমরা চাইছি রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে বলুক কেন্দ্রীয় বাহিনী নামান। রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই এখতিয়ার আছে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এদের সেই এখতিয়ার নেই কেন্দ্রের কাছে চাপার। 26 সালের যে চাকরি হারা, তাদের কি কোনোভাবে বিভ্রান্ত করা হচ্ছে বিভিন্নভাবে? চাকরি হারাদের বোকা বানানো হচ্ছে। শুধু চাকরি হারা, পশ্চিমবঙ্গের 9 কোটি ভোটারকেই, 10 কোটি লোককেই বোকা বানানোর চেষ্টা চলছে বছরের পর বছর ধরে। সেকুলারিজমের নামে যেভাবে হিন্দু স্বার্থ জলাঞ্জলিতে একের পর এক ঘটনা ঘটানো হয়ে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাকে, পশ্চিমবঙ্গকে, আমার আপনার স্বাদের এই পশ্চিমবঙ্গ এবং কলকাতাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। সেই জন্য তৃণমূল কংগ্রেসের নেতা একজন, সে বলার সাহস পায় আগে জেলাগুলোকে টাইট দেবো, তারপরে কলকাতাকে টাইট দেবো। এত সাহস হয় কি করে? ওই গাধাটার তো জেলের ভেতরে থাকা উচিত, মাদ্রাসার ছাপগুলো। চলুন, কংগ্রেসের যে আন্দোলন হয়েছে এবং এখনো চলছে হিংসাত্মক আন্দোলন, এবং সেই আন্দোলনের সময় কলকাতাতে একটি গাড়ি থেকে, যে গাড়িতে রামনবমীর এবং ভগবান রামচন্দ্রের ছবি দেওয়া পতাকা ছিল, সেই পতাকা খুলে ফেলা হয়েছিল। তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি, এবং আমরা ভগবান শ্রী রামচন্দ্র এবং বজরংবলীজির ছবি সহ পতাকা, গেরুয়া পতাকা, যেটা হিন্দু ধর্মের প্রতীক, হিন্দু সংস্কৃতির প্রতীক, ভারতবর্ষের সংস্কৃতির প্রতীক, সেই পতাকাকে বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন বাড়িতে আমরা মানুষকে আগ্রহ প্রকাশ করছি। মানুষ আমাদেরকে যেখানে যেখানে বলছেন আমরা লাগিয়ে দিচ্ছি। আমি যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি সেই বাড়িতেও আমরা গেরুয়া পতাকা পেয়েছি। আবার উল্টো দিকের বাড়ি দেখুন, সেখানেও গেরুয়া পতাকা, একই হনুমান সহ সেখানে উঠছে। মানুষের অভূতপূর্ব সারা।